আজকের ব্লগটা আমার জন্য একটু স্পেশাল, তার দুটো কারণ। প্রথমত, আমি ফার্স্ট কোনো ওয়ার্কশপে পার্টিসিপেট করতে চলেছি, আর দ্বিতীয় হচ্ছে আঁকিবুকির পক্ষে থেকে একটা কম্পিটিশন করা হয়েছিল, সেইটারই প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল সেই দিনকে। সবার প্রথমে দেখলাম যে ক্যানভাসগুলো সব টেবিলে পড়ে গেছে, আর তারপরই মাননীয় ব্যক্তিরা এসেছিলেন, তারা প্রোগ্রামটাকে তারপর আমরা সব আর্টিস্টরা চলে গেছিলাম রং নিতে। ওখান থেকে একটা প্লেটে যে যার মতন যেই রঙগুলো লাগবে সেই রঙগুলো নিয়ে চলে এসেছিলাম যে যার জায়গায়। তারপরে শুরু হলো রং করা। আমি প্রথমে বুঝতে পারছিলাম না কি আঁকবো, কিন্তু সবুজের উপরে কিছু একটা আঁকবো ভেবেছিলাম। আর আমি একা কনফিডেন্স পাচ্ছিলাম না বলে এই দুজনকে সঙ্গে নিয়ে জোর জবরদস্তি করে বসিয়েছি, আর সবাই আঁকা শুরু করে দিয়েছে। ওই সাইডে দেখতে পাচ্ছ। এরপরে আমি ভাবলাম যে না, একটু জঙ্গল আঁকা যাক, কারণ এখনকার দিনে তো বলতে গেলে জঙ্গল প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে। তো সেই থিম ভেবেই এটা আঁকার চেষ্টা করছিলাম। এই সাইডে তিতলি এঁকেছে একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, যেটা এখনো কমপ্লিট হওয়া বাকি আছে, ওটার জন্য দেখো ভিডিওটা। আর ওই সাইডে ভাই এখনো আঁকছে, তো চলো দেখা যাক। আর ইতিমধ্যে সব স্টুডেন্টরা চলে এসেছিল, প্রাইজ নিতে দেখতেই পাচ্ছ ভরে গেছে। আর যেহেতু বললাম টাইমটা সেদিনকে খুবই শর্ট পেয়েছিলাম, তাই পুরোপুরি আঁকাটা কমপ্লিট করতে পারি। লাস্ট মোমেন্টে যেটুকু করা যায় ফাইনাল টাচ দিয়ে ছবিটাকে দাঁড় করালাম, আর সাইন দিয়ে শেষ করলাম আঁকাটা। আর এই হচ্ছে তিতলির ফাইনাল ওয়ার্ক। ও নিজেই লজ্জা পাচ্ছে আঁকা দেখাতে, আর ভাইয়ের এখনো ফাইনাল টাচ চলছে। তোমরা আমাকে বলো তোমাদের কেমন লাগলো আঁকাগুলো। আর এই আঁকাটা যদিও আমার পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও আর কি কোনোভাবে চেষ্টা করলাম কমপ্লিট করবার। আর সেই দিনকে আমার পিসিমণিকে ইনভাইট করা হয়েছিল অ্যাজ এ চিফ গেস্ট। তো পিসিমণির কিছু বক্তব্য আমরা শুনি। এটাও একটা বড় কারণ, আমার মা মারা গেছেন 2017 সালে, তার নামে একটা প্রাইজ দেওয়া হচ্ছে, সেটার জন্য ছুটে আসা তেমন দেওয়া এত বড় উদ্যোগ, সমস্ত নিউ ব্যারাকপুরের শিল্পীদের একত্রিত করা, এটা কিন্তু খুব ছোট কথা না। নিউ ব্যারাকপুরের সমস্ত নামী অনামী শিল্পী, উনি আঁকা নিয়েছেন, খালি আঁকা নেননি, যার তাদের শিল্পী তারা কার কাছে শেখে সে টিচারের নামও দিতে হয়েছে, যে টিচারদেরও প্রাইজ আছে, টিচাররাও এখানে একত্রিত, এটা সব থেকে বড় কথা। আমরা বরণ করে নিচ্ছি চিত্রশিল্পী পৃথ্বজিৎ বিশ্বাস মহাশয়কে। অনেক ইয়াং এজের একজন শিক্ষককে আমরা পেয়েছি, তার দীর্ঘ চলার পর বাকি আছে এখনো। আমরা বরণ করে নিচ্ছি শ্রী পৃথ্বজিৎ বিশ্বাস চিত্রশিল্পীকে। বরণ করে নিচ্ছেন আমাদের মৌসুমী চক্রবর্তী এবং উর্মিলা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার দিদিরা। একটু জোরে করতালি হয়ে যাক। এরপরে চলে গেছিলাম আমাদের প্রোগ্রামের যে মেইন আকর্ষণ প্রাইজ ডিস্ট্রিবিউশন সেখানে, কারণ স্টুডেন্টরা অলরেডি ওয়েট করছে অনেকক্ষণ ধরে। আর এই সাইডে সব আর্টিস্টদের ফাইনাল ওয়ার্কগুলো ডিসপ্লে হিসেবে রাখা হয়েছিল। আর বললাম না তোমাদের যে যেহেতু এইটা আমার কাছে আর একটা স্পেশাল দিন, কারণ শিক্ষক হিসেবে এটা আমার সেকেন্ড মেমেন্টো যেটা আমার বাড়িতে ঢুকলো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।